একদিন মেক্সিকোর একটি গ্রামের নির্জন রাস্তা দিয়ে আপন মনে হেঁটে চলেছিল এক কিশোর। হঠাৎ করে তার কানে এলো এক কান্নার শব্দ। দূরে কোথাও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে একজন নারী। সেই শব্দ শুনে সেই কিশোরের শিরদাঁড়া দিয়ে একটা শিহরণ নেমে গেল। আর কিছু না ভেবেই সে দৌড়ে পালিয়ে গেল সেই জায়গা থেকে। মেক্সিকোর আনাচে কানাচে এরকম নারীর কান্না শোনার আওয়াজের কাহিনী প্রায়ই শোনা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের বলবো লাতিন আমেরিকার একটি বিখ্যাত ভৌতিক লেজেন্ড লা ইয়োরোনা। পৃথিবীর একটি ভৌতিক লেজেন্ড নিয়ে এত সংখ্যক প্রচলিত গল্পের নজির পৃথিবীতে বিরল। বহু প্রচলিত এই জনশ্রুতি নিয়ে তৈরি হয়েছে সিনেমাও। মেক্সিকোতে 1550 সালে প্রথম লা ইয়োরোনার উল্লেখ পাওয়া যায়। লা ইয়োরোনা কথাটির অর্থ ক্রন্দনরতা মহিলা। মারিয়া নামে একটি মেয়ে ছিল। তার স্বামী কিছুদিনের জন্য বাইরে যায়। সেই সুযোগে মারিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার খামার দেখাশোনা করা এক যুবকের সঙ্গে। তাদের সেই ঘনিষ্ঠ সম্পর্কের ফলস্বরূপ মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। পাছে তার স্বামী এই ঘটনা জেনে ফেলে, সেই জন্য জন্মের সাথে সাথেই মেয়েটি সেই ছোট্ট শিশুকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলে। এই কাহিনীর আরেকটি ভার্সনও রয়েছে। মেক্সিকোর ছোট্ট গ্রামে মারিয়া নামে এক অপরূপ সুন্দরী যুবতী বাস করত। দরিদ্র পরিবার থেকে উঠে আসলেও তার সৌন্দর্য, মাধুর্য এবং করুণার জন্য গ্রামে তার বিশেষ পরিচিতি ছিল। একদিন ওই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল ধনী এক ব্যক্তি। মারিয়ার রূপে তিনি মুগ্ধ হলেন। মারিয়াকে তিনি দিলেন তার প্রেমের প্রস্তাব। সেই প্রস্তাবে মারিয়া রাজি হলো। তারপর খুব ধুমধাম করে তাদের বিবাহ হলো। একসময় মারিয়ার কোল আলো করে জন্ম নিল দুটো ফুটফুটে শিশু। কিছুদিন পর ব্যবসার কাজে বেরিয়ে গিয়েছিলেন মারিয়ার স্বামী। এরপর থেকেই যেন মারিয়ার প্রতি তার টান কিছুটা কমতে থাকে। মারিয়া লক্ষ্য করে তার স্বামী তাকে আর আগের মতো ভালোবাসছে না। একদিন তার স্বামী বিদেশ থেকে ফিরে এলো। সঙ্গে এলো অল্প বয়স্ক আরেকটি মেয়ে। এবার পুরোপুরি ধৈর্যের বাঁধ ভেঙে গেল মারিয়ার। প্রচন্ড রাগে দুঃখে সে তার দুই শিশু সন্তানকে নদীর জলে ডুবিয়ে হত্যা করে। খানিক বাদে যখন তার চেতনা ফেরে, তখন সে বুঝতে পারে কত বড় ভুল সে করেছে। এরপর নদীর পাড়ে বসে সে চিৎকার করে কাঁদতে থাকে। একসময় সেই দুই শিশু সন্তানের শোকে মারিয়াও মারা যায়। মারা যাওয়ার পর তার ভাগ্যে স্বর্গলাভ ঘটে না। যতদিন না সে তার সন্তানদের খুঁজে বের করে, ততদিন তার জন্য স্বর্গের দরজা ছিল বন্ধ। আর এই সময়টা সে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায়। দক্ষিণ আমেরিকার মানুষরা বিশ্বাস করেন দুই সন্তানের খোঁজে মারিয়ার বিদেহী আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে। মারিয়ার সেই বিদেহী আত্মা দক্ষিণ আমেরিকায় ইয়োরোনা নামে পরিচিত। ইয়োরোনা সাদা বা কালো রঙের পোশাক পরে ঘুরে বেড়ায়। সাধারণত নির্জন রাস্তা, নদী বা ঝর্ণার ধারে তাকে মানুষজন দেখেছে। তার মুখটা চুলে ঢাকা, আবার কেউ বলে তার মুখটা একটা ঘোড়ার মতো। তার চোখের দিকে তাকালে মৃত্যু নিশ্চিত। এছাড়াও লোকশ্রুতি এই যে, যদি কেউ ভাবে ইয়োরোনা তার সামনে দাঁড়িয়ে, তাহলে আসলে ইয়োরোনা তার থেকে অনেক দূরে দাঁড়িয়ে। আবার কেউ যখন ইয়োরোনাকে অনেক দূরে দেখেছে, আসলে সে তার খুব কাছেই দাঁড়িয়ে। ইয়োরোনা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত আত্মা হিসেবে রাত্রিবেলা ঘুরে বেড়ায় আর আমার ছেলে কই, আমার ছেলে কই এই বলে কাঁদতে থাকে। কথিত আছে, ইয়োরোনা যখন চিৎকার করে কাঁদে তখন তুষার ঝড় ওঠে। এই ভয়ঙ্কর কান্না শুনলেই সাহসী লোকের হাত পা অবশ হয়ে আসে। একবার সেই ভয়ার্ত কান্না শুনলেই সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ দুবারে না হলেও তৃতীয়বার ইয়োরোনা জিতবেই। তৃতীয়বার তার কান্না শুনলে ভয়ে রক্ত জমাট বেঁধে বরফে পরিণত হয়। মেক্সিকো তথা দক্ষিণ আমেরিকার বহু মানুষ রয়েছেন যারা নাকি ইয়োরোনাকে দেখেছেন বা তার ভয়ার্ত কান্না শুনেছেন।